আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড়ত্ব প্রশংসা পবিত্রতা ঘোষণা করে দরুদ ও সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুওয়া শাহেনশাহে দু জাহাঁ আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সফর মাসের একেবারে বিদায় লগ্নে আমরা রবিউল আউয়াল মাসের একেবারে শুভ আগমনের প্রাককালে আমরা অবস্থান করছি। প্রতিটি আরবি মাস যখন আমাদের মাসে আমাদের কাছে যখন আমাদের মাঝে আসে, প্রতিটি আরবি মাস আগমনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা চান বান্দাদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করতে। পড়ি আল্লাহু আকবার। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আরবি মাসের শুরুতে এমন একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন, যেই দোয়াটি পড়ার মধ্য দিয়ে আল্লাহ পাকের কাছে নিরাপত্তার চাদরে বেষ্টিত হওয়ার জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়াটি পড়ে নিতে পারি। ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে জানিয়েছেন এই দোয়াটি পড়ার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দান করবেন। পড়ি আমিন। সকলে পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খাইর। এই দোয়াটি পড়ার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিরাপত্তার চাদরে বেষ্টিত হওয়ার জন্য আমরা দরখাস্ত করে নিলাম। আল্লাহর কাছে বলে নিলাম, আল্লাহ বিল আমনি ওয়াল ঈমান, যে চাঁদ আমাদের কাছে উদিত হচ্ছে সেই চাঁদটা যেন নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়। আমরা যেন ঈমানের সাথে আমলের সাথে এই সময়টা কাজে লাগাতে পারি। বিসসালামাতি ওয়াল ইসলাম, শান্তি এবং ইসলামের মধ্যে যেন টিকে থাকতে পারি। এরপরে বললাম, আল্লাহ তৌফিক দেওয়ার মালিক তো আপনি। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার মালিক আর এই চাঁদেরও মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এরপরে আমরা বললাম হিলালু রুশদি ওয়া খাইর, এই চাঁদ আমাদের জন্য পথ প্রদর্শক হবে, কল্যাণের জন্য হবে, আমাদেরকে পথ দেখাবে। কার ইশারায়? কারণ সেই যুগের মানুষ চাঁদের কেন্দ্রিক, চাঁদকে কেন্দ্র করে তারা অনেক ধরনের ইবাদত বন্দেগী করত। চাঁদের পূজারী ছিল অনেকেই, তাদের বিশ্বাস ছিল চাঁদের এই আবর্তন এবং পরিবর্তনের মধ্য দিয়ে অনেক কিছু হয়ে থাকে, ভাগ্যের ভালো মন্দের পরিবর্তন হয়। সেই যুগের মানুষ যেমন চাঁদকে কেন্দ্র করে ভাগ্যের ভালো মন্দের কথা চিন্তা করত, এই একটি দোয়া যদি আপনি মন থেকে পড়েন তাহলে এই বিশ্বাস চলে আসবে কোনো চাঁদের পরিবর্তনে অথবা কোনো রাহু চক্রের পরিবর্তনে, গ্রহের কোনো পরিবর্তনে, রাশি চক্র বলতে কোনো কিছু নেই, কোনো কিছুর পরিবর্তনে কিছুই হয় না, একমাত্র যার ইশারায় হয় তিনি কে? আল্লাহ তাআলা। ধর্মীয় বিশ্বাস এই দোয়াটার ভিতরে এত বেশি, এই একটি দোয়া যদি আপনি পড়েন, এই জন্যই আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে আপনাকে বেষ্টিত করবেন। কারণ আপনি নিজে এই কথার স্বীকৃতি দিলেন কোনো কিছুই কোনো কিছু করতে পারে না, শান্তি নিরাপত্তা সকল কিছু একমাত্র কার কাছে যাব? আল্লাহর কাছে। আমরা রবিউল আউয়ালের শুরুতে সফর মাসের একেবারে বিদায় লগ্নে চাঁদ দেখার মধ্য দিয়ে রবিউল আউয়াল আমাদের কাছে আগমন করবে। আমরা এই সময় দোয়াটি শিখে নিলাম, পড়ে নিলাম, আল্লাহ পাকের কাছে চেয়ে নিলাম আল্লাহ যেন আমাদেরকে নিরাপত্তা দান করে। সকলে পড়ি আমিন। এমন এক নবী পৃথিবীতে আসলেন
যখন চারদিকে ঘোর অন্ধকার ছিল, মানুষগুলো যখন আল্লাহ পাককে চিনত না, নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের আগমনের পর থেকে আরেকজন নবীর আসার আগ পর্যন্ত সময়টাকে, যে ছুটির টাইমটা থাকে, নবী আম্বিয়া আলাইহিমুস সালাম নেই, এই সময়টাকে শরীয়তের পরিভাষায় বলা হয় আহলুল ফাতরা, অবসরের সময়, যখন নবী আম্বিয়া আলাইহিমুস সালাম ছিল না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 500 বছর কোন নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠাননি। মানুষগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন আচরণ করলো, মূর্তি পূজা শুরু করলো, খারাপ কাজ, গুনাহের কাজ মানুষ যখন প্রতিনিয়ত করা শুরু করে দিল, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবিকুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আহলুল ফাতরার দীর্ঘ সময়ের ছুটির পরে আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন এক নবী, যে নবীকে ছোট্ট একজন ইহুদি পণ্ডিত, যে ছোট্ট নবীর ছোট্ট বয়সে জন্মগ্রহণের পরেই ইহুদি পণ্ডিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আসলেন, এসে কাদের দিকে তাকালেন? কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে এমন একটি খাতমে নবুয়তের মোহর ছিল। এটা দেখার সঙ্গে সঙ্গে ইহুদি পণ্ডিত নিশ্চিত হয়ে গেলেন ইনি হবেন শেষ জামানার নবী। বলেন আল্লাহু আকবার। যে নবীর দাম কত বেশি! আনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল আম্বিয়া মিন কুবুরিহিম, কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়ে দিলেন ইলা মসজিদিল আকসা, ওয়া জাউ ইলা মসজিদিল আকসা। নবী আম্বিয়া আলাইহিমুস সালাম কবর থেকে মসজিদে আকসা পর্যন্ত হাজির হলো। ওয়া আনজালা ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মিনাস সামা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশ থেকে পাঠালেন। ওয়া জা ইলা মসজিদিল আকসা, তিনিও মসজিদে আকসাতে আসলেন। ওয়া কদ্দামাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে সামনের দিকে এগিয়ে দিলেন ইমামতির জন্য। নবীজি সেদিন সকল নবী আম্বিয়া আলাইহিমুস সালামের ইমামতি করে ইমামুল আম্বিয়া হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। যে নবীর দাম এত বেশি, সে নবীর আদনা উম্মত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। সামান্য উম্মত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। উম্মতের দাম এত বেশি হবে। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, সেদিন কাফেররা আফসোস করে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, কাফেররা সেদিন আফসোস করে বলবে, আফসোস যদি অন্তত নামেও হলেও মুসলমান হতে পারতাম। যখন মুসলমান হওয়ার কারণেই অনেক গুনাহ করার পরে, অন্যায় করার পরে, আযাব শাস্তি ভোগ করার পরে আল্লাহ এক সময় মাফ করে দিচ্ছে, ঠিক সেই সময় কাফেররা আফসোস করে বলবে, আফসোস যদি শুধু মুসলমান হতে পারতাম তাহলে তো আজকে আমরাও নাজাত পেয়ে যেতাম। বলেন আল্লাহু আকবার। সে নবী আমাদের মাঝে এসেছে রহমত হয়ে, আমাদের মাঝে এসেছে হেদায়েত নিয়ে। নবীর জীবনের চরিত্রটা ছিল এমন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুক আযীম হয় তখন যে মানুষের চরিত্র থেকে কোনো একটা কাজকে আপনি এমন পাবেন না যেটা অপছন্দনীয় ছিল। আল্লাহর নবীর জীবনের কোনো একটা আমল কখনো তিনি অপছন্দনীয় কোনো কাজ করেন নাই। বলেন আল্লাহু আকবার। খেতে বসেছেন উম্মু কাইস বিনতে মেহসান নবীজির সামনে চলে আসলেন ছোট্ট একটা বাচ্চা নিয়ে। নবীজি মাত্র খানা শুরু করবেন,
আল্লাহর নবী ছোট্ট বাচ্চাটাকে দেখে খানা শুরু না করে ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে ফেললেন। নবীজি কোলে নিয়ে এত পরিমাণ আদর করছেন, ছোট্ট মাসুম বাচ্চা কোলে নিয়ে যখন আদর করছে, এক পর্যায়ে ছোট্ট বাচ্চা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে পেশাব করে দিলেন। আল্লাহর নবী একবারের জন্য কোনো রাগ করেন নাই। আল্লাহর নবী অর্ডার করলেন, পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো, বিশ্বনবী জায়গাটা ধুয়ে দিলেন। কেমন ধৈর্য ছিল আমার নবী বিশ্বনবীর! জায়গাটাকে আল্লাহর নবী ধুয়ে দিলেন। এত বেশি আদর করতেন বাচ্চাদেরকে, একবারের জন্য নবীজি উম্মু কয়স বিনতে মেহসানকে ধমক দেন নাই। শুধু তাই নয়, আল্লাহর নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সঙ্গে খেলা করতেন। খেলা করতে গিয়ে আল্লাহর নবী নিজের কাঁধের মধ্যে উঠাতেন, পিঠের মধ্যে নাতিদেরকে উঠাতেন। সাহাবায়ে কেরাম এই দৃশ্য অবলোকন করতেন। একদিনের ঘটনা, আল্লাহর নবীর এই ঘটনা দেখে সাহাবায়ে কেরাম পুলকিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলা শুরু করলেন, নি'মাল মারকাবু রাকিবতা ইয়া গোলাম। আল্লাহর নবীকে দেখে সাহাবায়ে কেরাম বললেন, কত দামি একটা বাহনের উপরে তোমরা চলেছ, কত দামি একটা বাহনের উপরে তোমরা চলেছ। নি'মাল মারকাবু রাকিবতা ইয়া গোলাম, কত দামি একজন ব্যক্তির উপরে তোমরা আজকে আরোহণ করেছ। আল্লাহর নবী সাহাবীর কথা শুনে বললেন, নি'মার রাকিবু ওয়ান নি'মার রাকিবু হুয়া, যে আমার পিঠে আরোহণ করেছে সেও তো কত সেরা, সে আমার নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন আল্লাহু আকবার। তিনি নি'মার রাকিবু হুয়া, যে আমার পিঠে এখন আরোহণ করেছে সে তো সাধারণ না, সে আমার নাতি, সেও তো কত সেরা, আমার পিঠে আরোহণ করেছে। নবীজি সিজদায় যেতেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসতেন, এসে যখন পিঠের মধ্যে আরোহণ করতেন, বসে পড়তেন, খেলাধুলা করতেন। যতক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তারা আছে, ততক্ষণ পর্যন্ত মাথাটা উঠাতেন না। বলেন আল্লাহু আকবার। এমন মহাব্বত ছিল বাচ্চাদের জন্য। যে নবীর চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকুন আযীম বলেছেন, একটা পিঁপড়ার বাসা পুড়িয়ে ফেলেছে সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী এসে জিজ্ঞাসা করলেন, মান হাররাকাহা, এই পিঁপড়ার বাসাটা কে পুড়িয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, হাররাকনাহা, হে আল্লাহর রাসূল, আমরা পুড়িয়ে ফেলেছি। আল্লাহর নবী বললেন, লা তুআযিব বিল মা'i ওয়ান নার, পানি দিয়ে আর আগুন দিয়ে শাস্তি দিবে না, কারণ পানি দিয়ে আগুন দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে? একটা পিঁপড়ার প্রতি বিশ্বনবীর মায়া কেমন ছিল, পাখির প্রতি বিশ্বনবীর মায়া কেমন ছিল, একটা উটের প্রতি বিশ্বনবীর মায়া কেমন ছিল। উটের চোখ দিয়ে যখন পানি ঝরছে, আল্লাহর হাবিব যখন দেখলেন উটটা কাঁদতেছে, আল্লাহর হাবিব সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন উটের মালিককে। একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উটের মালিক। আল্লাহর নবী বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া, এই উটের মালিককে তুমি কি ভয় করবে না? উটের মালিক, তুমি কি উটের বদদুয়াকে ভয় করবে না? আল্লাহ পাক তোমাকে উটের মালিক বানিয়েছে, কষ্ট করার পরে তাকে যদি তুমি খানা না দাও, যার কাছে তোমার জবাবদিহিতার জন্য দাঁড়াতে হবে তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই উটের ব্যাপারে তোমার জবাবদিহিতার জন্য দাঁড়াতে হবে। এমন মায়া ছিল যে রাসূলের মনে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি আমরা, এজন্য আমরা ধন্য। আকসারুল আম্বিয়াই তাবআন
সমস্ত নবীদের মধ্য থেকে বিশ্ব নবী সবচেয়ে বেশি উম্মত নিয়ে আল্লাহর জান্নাতের দিকে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের মেহমান হবেন নবীজি। সেদিন বিশ্ব নবী দলে দলে উম্মতদেরকে নিয়ে জান্নাতের দিকে যাবে। ওয়া হুররিমাতিল জান্নাহ আলাল আম্বিয়া কুল্লিহিম হাত্তা আদখুলাহা। ততক্ষণ পর্যন্ত জান্নাতটা সমস্ত নবীদের জন্য বন্ধ থাকবে যতক্ষণ না আমি নবী আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ না করব। বলেন আল্লাহু আকবার। ওয়া হুররিমাতিল জান্নাহ আলাল উমাম। সমস্ত উম্মতের জন্য জান্নাতের দরজা ততক্ষণ বন্ধ থাকবে হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ নবীজির উম্মত আল্লাহর জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দরজা আল্লাহ বন্ধ করে রাখবেন। বলেন আল্লাহু আকবার। নবীজির উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সকল উম্মতের জন্য জান্নাতের দরজা বন্ধ। তখন দরজা খোলা হবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। সকল উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে ইল্লা মান আবা, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়েছে তারা ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, কোন ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়েছে কেমন করে বুঝবো? আল্লাহর হাবিব বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে লোকটা আমি নবীকে মানল, আমার সুন্নত মেনে নিল, আমার আদর্শের অনুসরণ করল, ওই লোকটা আমি নবীর অনুসরণের কারণে কিয়ামতের দিন আমার উম্মত হয়ে দলে দলে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা। আর যে লোকটা আমি নবীর সুন্নাহকে মানল না, অস্বীকার করল, ফাকাদ আবা, সেই লোকটাই সেদিন বঞ্চিত হবে। নবীজির সুন্নত যে লোকটা মানেনি। হাদিস পড়লে দেখা যায় অনেক বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছেন, লাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না, সে আমাদের দলভুক্ত না। এমন বক্তব্য নবীজি যাদের ব্যাপারে বলেছেন, এর মধ্যে একটা হচ্ছে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতটাকে ভালোবাসলো না, পছন্দ করলো না, সে আমার দলভুক্ত না। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম ওনারা উল্লেখ করেন, আল্লাহর নবীর হাদিস থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ কি? আপনি যদি সুন্নত মানতে না পারলেন কিন্তু আপনার মধ্যে অনুশোচনা আছে, আপনি দাড়ি রাখতে পারলেন না কিন্তু আপনার ভিতরে অনুশোচনা আছে, আপনি হয়তো ঢিলে ঢালা একটা পোশাক পরতে পারলেন না, অনুশোচনা আছে, আপনি মিসওয়াক করতে পারলেন না, আপনার ভিতরে অনুশোচনা আছে, আপনি অনুতপ্ত হলেন, আরে এই সুন্নতটা যদি আমি মানতে পারতাম তাহলেই তো ভালো ছিল, কিন্তু সুন্নতটা আমি মানতে পারলাম না, মনের মধ্যে আফসোস লাগে। এরকম আফসোস যদি আপনার মনের ভিতরে অনুভূত হয়, তাহলে এই হাদিসের অন্তর্ভুক্ত যারা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, তাহলে আপনি এই হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত না, কারণ আপনার মনের ভিতরে অনুশোচনা আছে, আপনার চেষ্টা আছে। কিন্তু তারা এই হাদিসে অন্তর্ভুক্ত হবে যারা সুন্নত মানলো না কিন্তু সুন্নতকে অবজ্ঞা করলো, সুন্নত মানার কোনো আগ্রহ নাই, তারা আল্লাহর নবীর উম্মত হতে পারে নেই। এখন চিন্তা করেন, আমরা যারা সামনে বসা আছি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি সুন্নত মানার তৌফিক দিয়েছে, অন্তত সুন্নতের প্রতি ভালোবাসা আছে,
এই ভালোবাসা নিয়ে যারা বসছেন তারা রসুলের উম্মত হওয়ার দাবি করতে পারেন। আর যাদের হৃদয়ে সুন্নত তো নেই, সুন্নত না মানার কারণে মনের মধ্যে কোনো আফসোসও নাই, তারা বিলকুল রসুলের কোনো উম্মত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি নেই। আমরা রসুলের উম্মত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন খন্দক প্রান্তে যখন যুদ্ধ চলছে, সেই সময়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, একদিনের ঘটনা, কনকনে শীত, প্রচন্ড শীতের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুঁজছিলেন কাকে দায়িত্ব দেওয়া যায়। তো রাসূল বলতেছে, এই তোমাদের মধ্যে কেউ একজন গিয়ে এখন শত্রু পক্ষের সাথে গিয়ে মিলে মিশে তাদের ভিতর থেকে গোয়েন্দাগিরি করে খবর এনে দাও। সাহাবায়ে কেরাম একজনও রাজি হচ্ছেন না, কারণ প্রচন্ড শীত, বাহিরে বের হওয়া যায় না, তাঁবু ছিঁড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, আখিরাতের জন্য যে কোনো একজন দাঁড়িয়ে যাও, তোমরা যে কোনো একজন গিয়ে এই কাজটা করো, গোপনে গোপনে গিয়ে তথ্যটা এনে আমাকে দিয়ে দাও। কেমন রসুল, চিন্তা করেন। দ্বিতীয়বার বললেন, কেউ রাজি হয় নাই। এবার রসুল আরো একটা বার সাহাবায়ে কেরামকে এই বিষয়টা জানালেন যে তোমরা কেউ একজন রাজি হও, আর খন্দক প্রান্তে ঢুকে কাফের কুফফারদের অবস্থা জেনে এসে আমাদেরকে জানাও। কেউ যখন রাজি হয় না, তখন সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, হুযায়ফা তুমি চলে যাও, তুমি চলে গিয়ে এবার খবরটাই না আমাকে জানাও। বলেন আল্লাহু আকবার। হুযায়ফা বলতেছে, যখন আল্লাহর নবী আমাকে অর্ডার করলো, এখন তো আর না যে থাকার কোনো উপায় নেই, কারণ অর্ডারটা রসুল করেছে, মানি এই অর্ডারটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই অর্ডারের বিপরীত যাওয়ার মুসলমানের কোনো সুযোগ নেই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এত কনকনে শীতের ভিতরে আমি হুযায়ফা খন্দক প্রান্তে যখন রাসূলুল্লাহর কথাটা শুনলাম, আল্লাহর নবী যখন বললেন, হুযায়ফা তুমি চলে যাও, আমি হুযায়ফা গোপনে গোপনে যখন রেডি হয়ে গেলাম, আমি যখন সেই কাফেরদের, মক্কার কাফের বেঈমানদের বিরুদ্ধে খবর নিয়ে আসার জন্য যখন বের হয়ে গেলাম, আমি দেখি আমি হুযায়ফা আর ঠান্ডা কোনো আবহাওয়া আমার জন্য নাই, পুরাটা আবহাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গরম বানায় দিয়েছে। উষ্ণ একটা পরিবেশ আমি লক্ষ্য করলাম, গরম লাগছে। আমি হুযায়ফা অবাক হয়ে গেলাম, এতক্ষণ প্রচন্ড বাতাস আর শীতের কারণে একজনও রাজি হচ্ছে না, আর যখন আমি বের হলাম একটা উষ্ণ পরিবেশ, গরম চারদিকে, আমি গিয়ে ঢুকে পড়লাম। আমি ঢুকে গিয়ে যখন সেখান থেকে তথ্য নিচ্ছি, তথ্য নিয়ে যখন সেখান থেকে আমি হুযায়ফা, আমি যখন সেখানে গিয়ে শুনলাম এই প্রচন্ড শীতের কারণে কাফেররা অলরেডি গাটটি গোল করে ফেলেছে, যে এখানে আর থাকা যাবে না, কোথাও চুলা জ্বালানো যাচ্ছে না। আর সাহাবায়ে কেরাম একদিকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে খন্দক প্রান্তে, শীতের যন্ত্রণা সহ্য করেছে খন্দক প্রান্তে, কারণ আল্লাহ তাআলা জানেন মুসলমানদের ভিতরে ধৈর্য সহ্য কম না বেশি? ধৈর্য বেশি। ক্ষুধাও সহ্য করেছে, ঠান্ডাও সহ্য করেছে, কাফেররা আর সহ্য করতে পারে নাই, ক্ষুধা লেগেছে। অন্যদিকে ক্ষুধার পরে যখন প্রচন্ড বাতাসের কারণে আবহাওয়া যখন গরম হয়ে গেছে, আবহাওয়া যখন ঠান্ডা, এই ঠান্ডা আবহাওয়ার কারণে তারা আর টিকতে পারে না, তারা সব কিছু গোল করে যে এখনই আমাদেরকে চলে যেতে হবে। চলে যাওয়ার যখন প্রস্তুতি নিয়েছে, এই প্রস্তুতির সময়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে তথ্যটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তথ্যটা দিয়ে দিলেন। যখন তথ্য দিয়ে দিলেন,
তিনি বলতেছে আল্লাহ রসুল আমার জন্য দোয়া করে দিলেন। আমি লক্ষ্য করলাম আমার জন্য ওই সময়ের প্রচন্ড ঠান্ডার ওই আবহাওয়া, রসুল দোয়া করে দিলেন, আমার কাছে গরমই লাগলো এবং ওই গরম অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম। একটা চমৎকার ঘুম আমার হলো, বলেন আল্লাহু আকবার। খন্দকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। তো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা সাহাবায়ে কেরামের আমল ছিল। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে যেতে বলেছেন, সাহাবীকে যখন আঘাত করা হয়েছে, দরদর করে যখন রক্ত পড়ছে, সাহাবায়ে কেরাম সেই সময়ে রক্ত দেখার পরে ভয় পেয়ে যায় নাই। ফুস্তু রব্বিল কাবা বলেছেন, আল্লাহর কসম, কাবার কসম, আল্লাহ আমি বিজয়ী হয়েছি। আল্লাহর নবী দাওয়াত দিয়ে আমাকে পাঠিয়েছিল, কাফের আমাকে আঘাত করেছে, রক্তাক্ত করে দিয়েছে। নবী হে, আমার মনে কোনো দুঃখ নাই, যন্ত্রণা নাই, আমি বিজয়ী হয়ে গেলাম, বিজয়ী হয়ে গেলাম বলে সাহাবায়ে কেরাম আনন্দ পেয়েছে, বলেন আল্লাহু আকবার। রক্ত ঝরছে, একটু পরে মারা যাবে, সেখানেও আল্লাহর নবীর ওয়ার্ডার মানার জন্যে সাহাবায়ে কেরাম আনন্দিত ছিল যে রসুল পাঠিয়েছে, কাফের আমাকে আঘাত করেছে, আমার কোনো দুঃখ নাই, আমি বিজয়ী হয়ে গেলাম, আমি বিজয়ী হয়ে গেলাম, বলেন আল্লাহু আকবার। সেখানে আমরা যারা নবীজির উম্মত, যাদের জন্য আল্লাহর নবী 3 বার বললেন তুবা 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 লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আমার ওই উম্মতদের জন্য সাজারে তুবা নামক জান্নাতের নিয়ামত থাকবে, যারা আমার উপরে ঈমান এনেছে, জীবনে কোনো দিনের জন্য আমি নবীকে দেখে নাই, তাদের জন্য সাজারে তুবার নিয়ামত আল্লাহ তাআলা দান করে দিবে, বলেন আল্লাহু আকবার। সেই নিয়ামত আল্লাহ তাআলা তাদের জন্য দান করবে যারা নবীজিকে কোনোদিন দেখে নাই, না দেখে ঈমান এনেছে। আমরা তো সেই উম্মত যারা কোনোদিন নবীজিকে দেখি নাই, স্বপ্নেও দেখার সুযোগ হয় নাই, কিন্তু সেই নবীর জন্য হৃদয়ের ভালোবাসাটা এত বেশি, সে নবীর উপরে আমরা ঈমান এনেছি। সে নবী আমাদেরকে এত বেশি মহব্বত করেছে। ওয়াদিদনা ওয়াদিদনা বলে আল্লাহ নবী বলেছে, আমার মনটা বড় চায়, লাউ রাআইনা ইখওয়ানানা, যদি আমার ভাইগুলোকে আমি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনোদিন নবী হিসেবে আমাকে দেখে নাই, কিন্তু না দেখে যারা আমার উপরে ঈমান আনবে তারা হবে আমার ভাই। সাহাবায়ে কেরাম তৎক্ষণাৎ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি চিনবেন? আপনার ভাইদেরকে কেমন করে আপনি চিনবেন? নবী বললেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওযু করার কারণে চকচক চকচক করবে তাদের চেহারা, সেদিন তাদের চেহারা দেখে আমি নবী চিনে নিব এরা আমার উম্মত, বলেন আল্লাহু আকবার। উম্মতের দাম এত বেশি, কিন্তু তারা উম্মত হতে পারবে না যারা নবীজির সুন্নতকে ভালোবাসলো না, মহব্বত করলো না, সুন্নত মানতে পারে নাই। আফসোসটুকুন যার নাই, সে লোকটা উম্মত হতে পারে নাই। এখন আমাদের কয়জনের মনে আফসোস আছে? মিসওয়াক করতে পারি নাই, কয়জনের মনে আফসোস আছে? দাড়ি রাখতে পারি নাই, কয়জনের মনে আফসোস আছে? ঘুমাতে গিয়েছেন, মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছেন, একটা বারের জন্যেও সুন্নাহ কি জানেনও নাই, আমলও করেন নাই, কয়জনের মনে আফসোস আছে? নামাজ শেষ করলেন, আল্লাহর নবী যে আমলগুলো করতেন সে আমল করলেন না, কয়জনের মনে আফসোস আছে? এই আফসোস যাদের মনে নাই,
আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, পৃথিবী কতদিন টিকবে এটা আপনারাই বলেন। পৃথিবী কতদিন টিকবে আপনারাই চিন্তা করে বলুন। এই যে আজকে ধর্ষণ চারদিকে, আমরা এমন এমন বিবস্ত্র দৃশ্যগুলো দেখতে পাই, আমাদের চক্ষুগুলো অবনমিত হয়ে যায়। পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, লূত আলাইহিস সালামের কওমের লোকদের যে কাজ ছিল, এই কাজের কারণে আল্লাহ তাদেরকে উল্টিয়ে দিয়েছে। এখন এই কাজ পৃথিবীতে নেই? বলেন, এই কাজ এখন পৃথিবীতে নেই? রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া হয়েছে বহু রাষ্ট্রে। একটু তাকিয়ে দেখেন, সালেহ আলাইহিস সালামের একটা উটের সঙ্গে বেয়াদবি করার জন্য আল্লাহ তাআলা একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে। এখন এরকম কাজ কি আমরা করছি না? আল্লাহর নিদর্শনের সাথে কত বড় বড় গাদ্দারি বর্তমান পৃথিবীর মানুষগুলো করছে। তাকিয়ে দেখেন, ফেরাউন নবী মূসা আলাইহিস সালামের বিরুদ্ধাচারণ করে নিজেকে ইলাহ দাবি করেছে, আল্লাহকে মানে নাই। আনা রাব্বুকুমুল আলা বলেছে ফেরাউন। আজকে যারা পৃথিবীতে নাস্তিকতাকে প্রমোট করে, নাস্তিক যারা যারা আল্লাহকে বিশ্বাস করে না, এমন সংখ্যা কম না বেশি? এই অপরাধ এখন পৃথিবীতে আছে। কিতাব পড়া হচ্ছিল, জাবুর যখন পড়া হতো, দাউদ আলাইহিস সালাম সুরলীল কণ্ঠে যখন তেলাওয়াত করতেন, সেই তেলাওয়াতকে তারা একটু ঘুরিয়ে মাছ ধরার দিনকে আগে মাছ আটকায় রাখতো, এরপরে ধরা শুরু করলো। এই যে আল্লাহর একটা আইনকে তারা পাশ কাটিয়ে, আল্লাহর একটা আইনকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য আল্লাহ তাআলা বানরে পরিণত করে দিল। কুনু কিরাদাতান খাসিইন, তাদেরকে যে আল্লাহ তাআলা বানরে পরিণত করে দিল। আর এখন একটু তাকিয়ে দেখেন, আমরা সরাসরি সুদ ঘুষ খাচ্ছি কিনা? সরাসরি সুদ ঘুষ খাচ্ছি। তাহলে সরাসরি আল্লাহর ওয়ার্ডারকে আমরা অমান্য করছি, পাশ কাটায় না, সরাসরি। আমাদের এখন যে অন্যায়গুলো আমরা জমিনের মধ্যে করছি, বিগত দিনের কোন সময় এই অন্যায়গুলো এইভাবে ছিল না। কোন সময় এই অন্যায়গুলো এইভাবে ছিল না। ধর্ষণের শিকার ইতিপূর্বের কোন ধর্মগ্রন্থ থেকে পাওয়া যায় না যে 5জন 7জন মিলে এরকম একটা ধর্ষণের ঘটনা পৃথিবীতে ঘটেছে। এমন নজির পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না। এখন ঘটছে কিনা? ঘটছে। এটার একটা অন্যতম কারণ হচ্ছে ইহুদিরা পৃথিবীর সৌন্দর্যকে নষ্ট করার জন্যে তারা 3 ভাবে চক্রান্ত করে। 1 নাম্বার চক্রান্ত হচ্ছে মিডিয়া, 2 নাম্বার চক্রান্ত মিলিটারি, 3 নাম্বার চক্রান্ত মানি, টাকা, সেনাবাহিনী আর মিডিয়া। এই 3 ধরনের চক্রান্ত ইহুদিরা সারা পৃথিবীকে এক শব্দে নিয়ন্ত্রণ করার জন্য এই 3 ধরনের হাতিয়ারকে তারা কাজে লাগায়। ঠিক কি না? এখন মিডিয়া আমাদের হাতে আছে তো? বলেন আছে? 71 টিভি, শুধু একটা টিভিকে আমি বলবো না, তবে 71 টিভিটা এত বেশি বেপরোয়া, ডিবিসি এত বেশি বেপরোয়া, এদের বেপরোয়া নিউজগুলো মাঝে মাঝে দেখলে আমার মনে হয় যে ইহুদিরা যে মনে করত একটা মিথ্যা 70 বার বললে সত্য হয়ে যায়। আর এই সমস্ত টেলিভিশনের থিওরি হচ্ছে মিথ্যাটা বারবার বললে এমনি সত্য হয়ে যাবে। কোন নাউজুবিল্লাহ। অনন্ত জলিল সাহেব তিনি শুধু এতটুকুন কথা বলেছে যে পোশাক অনেকটাই দায়ী ধর্ষণের জন্যে। আমি ওই দিনের এই নিউজটা আমি দেখেছি, সরাসরি তার সাথে যে লোকটা উপস্থাপক, সে বলতেছে আপনি কি আপনার ভুলটা স্বীকার করবেন? পোশাক দায়ী। আপনার স্ত্রীকে আপনি কি ধরনের পোশাক পরিয়েছেন, আপনার ছবিগুলোতে আপনি কি ধরনের পোশাক ব্যবহার করেছেন, তাহলে আপনি কি এটা বলতে চান পোশাক দায়ী? তাহলে ছবির অঙ্গনে আপনি আসলেন কেন? লোকটা বাধ্য হয়ে লাস্টে বলতে বাধ্য হয়েছে যে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, আসলে পোশাক দায়ী না,
মানসিকতা দায়ী। তাইলে মানসিকতা তৈরি হয় পোশাক দিয়ে না পোশাকের বাহিরে? পোশাক দিয়ে। মানসিকতা তৈরি হয় পোশাক দিয়ে, আর পশুত্ব তৈরি হয় এই মিডিয়ার মাধ্যমে। ঠিক কিনা? এই পশুত্ব তৈরি হচ্ছে আজকে মিডিয়ার মাধ্যমে। আপনারা আলেম ওলামাদের কন্টেন্টগুলো লক্ষ্য করবেন, আলেম ওলামাদের কোন কন্টেন্টের মধ্যে আপনি ধর্ষণের সুরসুরি পাবেন না, এগুলা তাদের কন্টেন্টের মধ্যে পাওয়া যায়। ঠিক কিনা? কিভাবে পাওয়া যায়? আপনি বাজে একটা কন্টেন্ট যদি আপনি ফেসবুকে অথবা ইউটিউবে অথবা বাজে কোনো চ্যানেলে দেখেন, তারা যেইভাবে তাদের যৌবিক চাহিদাকে চরিতার্থ করছে, আজকে 5 জন 7 জন মিলে যৌবিক চাহিদা চরিতার্থ করার ধর্ষণের যে ঘটনাগুলো পাওয়া যাচ্ছে, এটার জন্য আলেম ওলামাদের কোনো বক্তব্য দায়ী না। এটার জন্য বক্তব্য দায়ী না, বরং এটার জন্য দায়ী হচ্ছে ওই সমস্ত নোংরা সাইট, যে সাইটগুলো থেকে আমার দেশের তরুণ, আমার দেশের যুবকেরা সেখান থেকে শিখতেছে। ঠিক না বেঠিক? সুতরাং ওইটা বন্ধ করার সিদ্ধান্ত নেন। ওই সিদ্ধান্ত যুগান্তকারী সিদ্ধান্ত হবে। আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ বন্ধ করতে হবে। মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বারাকা মা আকাবিরিকুম, বরকত হচ্ছে বড়দের সঙ্গে। বড়রা কারা? বড়রা হচ্ছে যারা ইলমে বড়, যারা আমলে বড়, যারা আখলাকে বড়, তাদের সঙ্গে থাকার মধ্যে বরকত। আর আপনি ততক্ষণ উম্মতি হতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যতক্ষণ আপনি আলেমের হক না দিবেন, আলেমকে আপনি যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবেন, আলেমকে যতক্ষণ পর্যন্ত আপনি না চিনবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব বলছেন, লাইসা মিন্না, ওই লোকটা আমার উম্মত হবে না। যতক্ষণ সে আলেমদেরকে সম্মান না করবে, ইজ্জত না করবে, আলেমদের হক না জানবে, ততক্ষণ পর্যন্ত উম্মত হতে পারবে না। এজন্য সম্মানিত হাজিরিন, যারা আজকের জুমাতে এসেছেন, যারা সামনে শুনবেন, সকলের দায়িত্ব হচ্ছে এই মিডিয়াটাকে আমাদের চিনা দরকার, মিডিয়া সম্পর্কে আমাদের জানা দরকার। আজকে দেখুন, একটা ফ্যামিলি, রথ চাইল্ড ফ্যামিলি, ইহুদি গোষ্ঠী, তারা কি করে সারা পৃথিবীতে বিশৃঙ্খলা লাগানো যায়, এজন্য তারা মিডিয়াকে কবজা করে নিয়েছে, মিলিটারিকে কবজা করে নিয়েছে। আপনি দেখবেন মনে হবে এটা আপনার দেশের সেনাবাহিনী, কিন্তু আচরণের দিকে দেখলে মনে হবে এটা আপনার দেশের সেনাবাহিনী না। ঠিক না বেঠিক? সারা ওয়ার্ল্ডের অবস্থা এখন এমন নাজুক অবস্থা, এখন পৃথিবীর সকল দেশে মিডিয়া গেছে, মিলিটারি গেছে, সমস্ত ব্যাংকিং ব্যবস্থা আজকে ইহুদিদের হাতে। আপনি টাকা রাখতেছেন আপনার ব্যাংকে, কিন্তু এগুলো গোল্ড দিয়ে আর ডায়মন্ড দিয়ে নিয়ন্ত্রণ করতেছে রথচাইল্ড ফ্যামিলি। আপনারা গুগলে পড়ে দেখবেন, পড়লে আপনারা অবাক হয়ে যাবেন। ব্যাংক অফ দ্য ব্যাংকস, সমস্ত ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেছে একটা ইহুদি গোষ্ঠী, রথচাইল্ড ফ্যামিলি। এটা সম্পর্কে পড়ে দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন। এমনি আমরা 5 ওয়াক্ত নামাজের পরে, নামাজের সময়ে আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে ইহুদিদের জন্য বদদোয়া আছে না নাই? বলেন আছে? আছে। কারণ তাদের প্ল্যান হচ্ছে উম্মতে মুহাম্মদকে কিভাবে ধ্বংস করা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বদদোয়া শিখিয়ে দিলেন। কন্টিনিউ বদদোয়া চলতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মসজিদ থেকে এই বদদোয়া চলতেছে প্রতিনিয়ত। কোন নামাজি হবে না যদি সূরা ফাতিহা পড়া না হয়। আর সূরা ফাতিহার মধ্যে ইহুদিদের জন্য বদদোয়া। কেন বদদোয়া? কারণ গোটা পৃথিবীর বিশৃঙ্খলার পিছনে দায়ী হচ্ছে ইহুদিরা। ঠিক না বেঠিক? এই দায়ভার আপনি এড়াতে পারবেন না। আমার দেশের যে মিডিয়াগুলো মিথ্যাচার ছড়াচ্ছে, এই মিথ্যাচারের মধ্য দিয়ে তাদের অনেক প্ল্যান আছে, মাস্টার প্ল্যান আছে তাদের। আজকে তাকিয়ে দেখেন, যেখানেই ইসলামী ইস্যু থাকবে, তারা বিপরীতে কোনো না কোনো একটা বিষয় তুলে আনবে। কোন আলেমকে যদি তারা ডেকে নেয়, সেখানে তারা এমন এমন প্রশ্ন করে যে প্রশ্নগুলোর কারণে আলেম যেন সেখানে বিব্রত হয়, আলেম যেন সেখানে বিব্রত হয়ে একটু ক্ষেপে যায়।
এটা তারা মাস্টার প্ল্যান করে আলেমকে সেখানে নিয়ে যায়। কিন্তু এই পর্যন্ত আলহামদুলিল্লাহ বহুবার আলেম ওলামা সেখানে গিয়েছে, কিন্তু খেপে গিয়ে উঠে আসতে হয় নাই, বরং তারা খেপে গেছে, আলেমরা খেপে নাই। বলেন আল্লাহু আকবার। আপনারা দেখবেন এগুলো ফেসবুকে আছে, ইউটিউবে আছে। আলেমদেরকে অনেক খেপানোর চেষ্টা করেছে, কিন্তু আলেমরা খেপে নাই, আলেমরা যুক্তি দিয়ে কথা বলেছে। এজন্য রাসূলুল্লাহর উম্মত হতে চাই, আল্লাহর নবীর উম্মত যেন আমরা হতে পারি, বলি ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাস আমাদের মাঝে আসছে, এই আগমনের আগেই নিজেদেরকে পরিবর্তন করুন সুন্নতের আদলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা মান লাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা ওয়া ইয়ারহাম সাগীরানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মত হতে পারবা না। লাইসা মিন্না মান লাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা, ততক্ষণ পর্যন্ত উম্মত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বড়দেরকে তোমরা সম্মান না করবে। বলেন আল্লাহু আকবার।